নমস্কার, আমি ডক্টর শুভম দাস। এর আগে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, হয়তো আপনাদের মনে আছে, নাও থাকতে পারে। ভিডিওগুলোর টপিক ছিল নর্মালি নি রিপ্লেসমেন্ট সার্জারি। আপনারা হয়তো জানেন, আমি অনেকবার বলেছি আপনাদের যে নি রিপ্লেসমেন্ট সার্জারি আমার খুব পছন্দের একটা জায়গা, পছন্দের, ভালো লাগার একটা সাবজেক্ট। তাই এগুলো নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। আজকে যে ভিডিওটা আমি বানাতে এসেছি, যে ব্যাপারে বলতে এসেছি, সেটা কিন্তু নি রিপ্লেসমেন্ট সার্জারির ডাইরেক্টলি নয়। ডাইরেক্টলি নয় মানে কি ইনডাইরেক্টলি কিছু? ইনডাইরেক্টলি তো পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা টপিক একটা আরেকটার সাথে জড়িয়ে। তবে আমি যে টপিকে আজকে আলোচনা করতে চাই সেটা শুধু নি রিপ্লেসমেন্ট সার্জারি কেন, আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা সমাজের এবং প্রত্যেকটা কালে এই টপিকটা হয়তো অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে আমার টপিক অফ ডিসকাশন শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে কেন আজকে আমি হঠাৎ আলোচনা করছি, নি রিপ্লেসমেন্ট সার্জারি থেকে শ্রীমদ্ ভগবদ গীতা, একটু অন্যরকম লাগছে না? একটার সাথে আরেকটা খুব একটা রিলেটেড মনে হচ্ছে না? বেমানান মনে হচ্ছে? আসলে আমি যতবার গীতা পড়েছি, বিভিন্ন অডিও ভার্সন শুনেছি গীতার, বা বিভিন্ন মানুষের সাথে গীতা নিয়ে যতবার আমি ডিসকাস করেছি, ততবার আমি ফিল করেছি শ্রীমদ্ ভগবদ গীতা এক অমূল্য সম্পদ, এমন এক আমাদের সুন্দর রিচ হেরিটেজ আর কালচার, আমাদের যে ঐতিহ্য আর সংস্কৃতির ধারক বাহক বলতে পারি আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং তার শিক্ষাকে, তার টিচিংকে। এবং আমি খুব ডিপলি ফিল করি, মন থেকে ফিল করি, যতবার আমি গীতা বোঝার চেষ্টা করেছি, তাতে আমার মনে হয়েছে যে গীতাকে কোনো হিন্দু ধর্ম, সনাতন ধর্মের মধ্যে বেঁধে রাখার মতো টিচিং নয় এটা। এটা কিন্তু কোনো পার্টিকুলার ধর্ম, কোনো পার্টিকুলার মানুষ, কোনো কালের গণ্ডি, কোনো দেশের গণ্ডিকে মেনে চলে না। কারণ এখানে কোনো ধর্মের আচার অনুষ্ঠানের কথা সেভাবে বলাই হয়নি কোথাও। এখানে কোনো পার্টিকুলার ঠাকুর দেবতা কারোর পুজো করতে বলাই হয়নি। এখানে শেখানো হয়েছে যে কিভাবে আমরা জীবনে চলতে পারি, কিভাবে চললে আমরা একে অপরের সাথে একটা সৌহার্দ্যের পরিবেশ নিয়ে জীবনকে কাটাতে পারি। জীবন কি, জীবনের পরে কি, জীবনের আগে কি, এই বিভিন্ন রকমের ইকুয়েশন গুলো, এই যে আমাদের বিভিন্ন সময় এত খারাপ লাগে, কোনো কোনো সময় প্রচন্ড আনন্দ হয় কোনো জিনিসে, এই প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা আমরা গীতায় পাই, এবং কি করে তা অ্যাভয়েড করতে পারি সে সম্পর্কেও গীতা খুব সুনির্দিষ্টভাবে, অত্যন্ত সায়েন্টিফিক্যালি বলে গেছে, এই গীতাতে বলা আছে। সুতরাং আমার মনে হয় এটা আমাদের প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের ফিল করা উচিত। আমি বলবো না যে এটা শেখা উচিত, কারণ এটা কোনো আর পাঁচটা সাবজেক্টের মতো সাবজেক্ট নয়, আমার মনে হয়েছে এটা। কারণ আমার মনে হয় যে গীতাকে যদি আমাদের বুঝতে হয়, তাহলে তাকে আমাদের হৃদয়ঙ্গম করতে হবে, আমাদের অ্যাসিমিলেট করতে হবে, ইমবাইব করতে হবে, আত্মীকরণ করতে হবে, নিজের মধ্যে গীতা টিচিংকে ফিল করতে হবে। আমাদের ডে টু ডে লাইফে আমরা প্রত্যেকটা যা কথা বলছি, যা কাজ করছি, সেখানে আমাদের গীতার টিচিংকে যদি আমরা সামান্য ফিল করতে পারি, তাহলে দেখবেন দারুণ লাগবে। একটা দারুণ পিস অফ মাইন্ড থাকে সবসময়, একটা মনে হবে সেই আমরা যা শাস্ত্রে শুনি মাঝে মাঝে, আনন্দে হি কেবলম, সবসময় আনন্দ, এরকম একটা ফিলিংস আসবে। তো আমার মনে হয় এটা আমরা যত বেশি নিজেদের মধ্যে আলোচনা করব, কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের টিচাররা শিখিয়েছেন, আমাদের মা বাবারা শিখিয়েছেন, বিদ্যা দানে বিদ্যা বাড়ে, শেয়ারিং অফ নলেজ আমাদের নলেজকে আরো বাড়ায়। তো আমরা নিজেরা নিজেরা ইন্ডিভিজুয়াল, যে নিজেকে যতই পণ্ডিত ভাবি, পণ্ডিত আমরা কেউ নই। খুব সামান্য বিশাল জ্ঞান সমুদ্রে সামান্য, স্যার আইজাক নিউটন তো নুড়ি কুড়োতেন, আমরা তো নুড়ি ধারে কাছেও যাই না। কিন্তু সবাই যদি যার যতটুকু আইডিয়া আছে সেগুলো আমরা শেয়ার করতে থাকি, তাহলে একজন আরেকজনকে আমরা এনরিচ করতে পারবো।
আপনারাও নিজেরা নিজেরা নিজের জায়গা থেকে করুন না, খুব ভালো হবে। সবাই মিলে আমরা ডিসকাস করে আমাদের প্রাচীন ঐতিহ্যকে, কালচারকে আরো বেশি আহ, সুন্দরভাবে ফিল করি। জানেন তো, আহ, আমি যখন স্কুলে পড়তাম, আমি তো খ্রিস্টান মিশনারিতে পড়েছি, সেন্ট জেভিয়ার স্কুল হলদিয়া আমার তীর্থক্ষেত্র বলতে পারেন। প্রতিটা মুহূর্তে সেই স্কুলকে আমি ফিল করি। তো সেই স্কুলে আমি তো যেহেতু খ্রিস্টান মিশনারি স্কুল ছিল, ন্যাচারালি আমরা ওখানে বাইবেল সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট কি, নিউ টেস্টামেন্ট কি, বাইবেলের বিভিন্ন ছোট ছোট গল্প আমাদের টিচাররা পড়াতেন। মোরাল সায়েন্স নামে একটা সাবজেক্ট ছিল আমাদের, নীতি বিজ্ঞান। তাতে বাইবেলের বিভিন্ন ছোট ছোট সুন্দর সুন্দর গল্প পড়েছি আমরা। 25 ডিসেম্বর যখন ক্রিসমাস আসতো, তখন আমাদের কত সেলিব্রেশন হতো মনে আছে। আমাদের ফাদার ছিলেন, উনি খুবই রেসপেক্টেড মানুষ এবং আমাদের প্রত্যেককে খুব ভালোবাসতেন, সবাইকে ছোট ছোট গিফট দিতেন। জিঙ্গল বেলস জিঙ্গল বেলস আমরা খুব নাচ গান করতাম, খুব মজা হতো। তারপরে কিভাবে আমরা পরবর্তী ক্ষেত্রে জানলাম খ্রিস্টান ধর্মের মধ্যে ক্যাথলিক কারা, প্রোটেস্ট্যান্ট কারা, ক্যাথলিক থাকতে প্রোটেস্ট্যান্টের দরকার হলো কেন, কারা প্রোটেস্ট্যান্ট হয়ে গেলেন, এবং খ্রিস্টান ধর্মের অনেক কথা আমরা জানতে পারলাম আস্তে আস্তে, যেগুলো আমরা বাড়িতে তো জানতে পারিনি, সেটা আমরা স্কুলে গিয়ে জানতে পারলাম। কিন্তু খ্রিস্টান মিশনারি বলে তারা আমাদের শুধু তাই শিখিয়েছিলেন তা কিন্তু নয়। প্রত্যেকে কথা তো আলাদাভাবে এখানে বলা হয়তো সম্ভব হবে না। প্রত্যেকেই এত গুণী মানুষ ছিলেন এবং প্রত্যেকে এত ভালোবাসতেন প্রত্যেক স্টুডেন্টদেরকে। সবার নাম এখন বলতে পারবো না, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও তাদের প্রত্যেকের নামই কোনো না কোনো সময় আসবে। আজকে আমি যে মানুষটার কথা বলবো এই গীতা আলোচনা করতে গিয়ে, তার নাম আমাদের খুব পরম শ্রদ্ধেয় গোস্বামী মিস, ব্রততী গোস্বামী মিস। উনি আমাদের বাংলা ক্লাস নিতেন। আমার মনে আছে তখন আমরা 7-8-এ পড়তাম, 7-8 এরকম, 6-এও বোধহয় ক্লাস নিয়েছিলেন। ক্লাস 10-এ আমার ক্লাস টিচার ছিলেন, খুব ভালোবাসতেন সবাইকে। তো উনি বাংলা পড়ানোর সাথে সাথে উনি মাঝে মাঝে আমাদেরকে বেদের কথা পড়ে শোনাতেন। বেদ কি বলেছে, উপনিষদে কি বলা আছে। উনি আমাদের জড়ই বেতি মানে কি, গতি জীবন, গতিহীনতায় মৃত্যু, এটা উনি আমাদের সবসময় বলতেন, যে জড়ই বেতির মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে। স্বামীজিও তাই বলে গেছেন। উনি আমাদের উপনিষদের কথা শেখাতেন। সব মনে নেই, আর সব যে সবসময় খুব বুঝতাম তাও নয়, কিন্তু ফিল করতাম কোথাও একটা যেন আহ, আমাদের কালচারের সাথে আমাদের সবার একটা স্ট্রং জেনেটিক বন্ডিং আছে। তাই না বুঝলেও না জানলেও মনে হয় যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমারই ভাষা, আমি যেন কিছু একটা বলতে চাইছি। আহ, উনি বলতেন মনে আছে, যে জীব নিজের মাঝে সর্বভূতের, সর্বভূত মানে যে পঞ্চভূতে আমরা তৈরি হয়েছি, এই যে আমরা, এই যে চামড়া, মাংস, মাসল, ভিতরে হাড়, এসব নিয়ে যে আমরা শরীরটা তৈরি হয়েছে, এগুলো কি দিয়ে তৈরি? সেই তো জল দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি, বাতাস দিয়ে তৈরি, কিছুটা হিট আছে, এই সব কিছু নিয়ে মাঝখানে একটা টুক করে প্রাণ এসে পড়েছে। সেই জন্য আমরা সবাই এক একটা আহ, জীবিত মানুষ হয়ে উঠেছি, জীবিত প্রাণী হয়ে উঠেছি। কিন্তু পঞ্চভূতে তো আমাদের এই পার্থিব শরীর পড়া। উনি বলতেন, যে জীব নিজের মাঝে সর্বভূতের আর সর্বভূতের মাঝে নিজের উপস্থিতি অনুভব করতে পারে, সেই প্রকৃত আনন্দ পায় জীবন জুড়ে। খুব ভালো লাগতো আমার শুনতে। এখন যখন আমি গীতা বারবার শুনতে যাই, পড়তে যাই, সেই কথাগুলো মনে পড়ে আর সেগুলোই দেখি বারবার ওখানে লেখা আছে, এবং ওখানে উনি এত সুন্দরভাবে আমাদের পড়াতেন। সেগুলো ওখানে তো অনেকটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে, যে কারণে ছোটবেলা থেকেই বাড়িতে তো পুজো আর্চা রেগুলার হতোই, আজও হয়। আহ, উম, কিন্তু তার সাথে সাথে পুজো আর্চা বা ইয়ের মধ্যে মানে কিন্তু আমরা খুব কোনো গভীর অন্ধবিশ্বাসের মধ্যে যাওয়ার কথা বলছি না। আমরা যুক্তিবাদী অবস্থায় থেকেও আহ, পুজো আর্চার মধ্যে দিয়ে যেতে পারি। সেগুলো নিয়ে আমরা ডিসকাস পরে করবো, কারণ কারোর সাথে কারোর ক্ল্যাশ নেই। আমরা বহু সময় আলোচনা করি না যে বিজ্ঞানের সাথে ঈশ্বরের কি সম্পর্ক, বিজ্ঞান যে মানে সে ঈশ্বর মানতে পারবে না। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করবো। তো যাই হোক, সেগুলো ওনারা খুব ভালো সেই সময় শিখিয়েছিলেন। সেগুলো আমি এখন গীতা পড়তে গিয়ে, আলোচনা করতে গিয়ে দেখি। যে কারণে ছোটবেলা থেকে আমার মনে আছে, আমি যখন 7-8-এ পড়তাম, তখন
স্বামীজির রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞান যোগ এগুলো পড়েছিলাম আর খুব ভালো লেগেছিল। একবার করে বুঝিনি ডেফিনেটলি, কয়েকবার পড়েছিলাম, পড়ে বেশ ভালো লাগতো। এখন যখন এই বইগুলো আবার পড়ি আরো বুঝতে পারি। প্রতিদিন যতবার পড়ি ততবার মনে হয় নতুন করে কিছু জানলাম, শিখলাম। প্র্যাকটিস, যত যে জিনিস আমরা বারবার করবো সেগুলো আমরা আরো বেশি তার ডেপথে যেতে পারবো। তো আমরা সব ক্ষেত্রেই তাই বলি, যে কোনো আমরা কাজের মধ্যে যা আমরা প্র্যাকটিস করি, ইনফ্যাক্ট শ্রীমদ্ ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ কিন্তু তার সখা অর্জুনকে বারবার একটা জিনিস প্র্যাকটিস করতেই বলেছিলেন। কি প্র্যাকটিস করতে বলেছিলেন আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করবো। তো এনিওয়ে, যেটা বলছিলাম যে এগুলো আমার মনে হয় এগুলো আমাদের প্রত্যেকের ডিসকাশনের মধ্যে আসা উচিত, করা উচিত। এখন তো শোনা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বোধহয় গীতাকে আমাদের পাঠ্যসূচির মধ্যেও নিয়ে আসতে চাইছে। ভালো তো, হোক না। প্রত্যেক মানুষ ছোটবেলা থেকেই তারা শিখুক যে কিভাবে মানুষ এগোতে হয় জীবনে, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হতে হয়, কিভাবে দুঃখে ভেঙে পড়তে হয় না, আনন্দে উচ্ছ্বসিত একদম হয়ে যেতে হয় না, ভেসে যেতে হয় না, কিভাবে ডিসিপ্লিন লাইফ লিড করা যায়। ডিসিপ্লিন মানে আমার স্কুলের টিচাররা বলতেন, ডিসিপ্লিন ইজ টু ডু দ্য রাইট থিং ইন দ্য রাইট প্লেস ইন দ্য রাইট টাইম অ্যান্ড ইন দ্য রাইট ম্যানার। আমাদের স্কুলে খুব ডিসিপ্লিন মেনটেন করা হতো। আমি খুব লাকি যে তারা আমাদের ডিসিপ্লিন মেনটেন বড় করার চেষ্টা করেছেন। আমরা পুরোপুরি ডিসিপ্লিন সবাই হতে পারিনি, তারা তো চেষ্টা করেছিলেন। তো এনিওয়ে, গীতা কিন্তু আমাদের লাইফে ডিসিপ্লিন হতেও শেখায়, আর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে শেখায়। তাই আমার মনে হয় আমরা সবাই মিলে এগুলো নিয়ে ডিসকাস করবো পরবর্তী ক্ষেত্রে। আজকে তো কিছুই ডিসকাস করলামই না, কারণ এত শর্ট ভিডিও এগুলো সম্ভব না। তবে শর্ট ভিডিও বলতে তো এখন 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের ভিডিওই তৈরি হয়। কিন্তু অত ছোট ভিডিওয় না, আমি যতটুকু ফিল করেছি, গীতার এক একটা টপিককে কভার করা খুব টাফ। খুব ছোট হলেও 10-15 মিনিট, 20 মিনিটের তো একটা একটা ভিডিও হবে। যতটুকু পারবেন শুনবেন, যেটুকু একদিনে পুরোটা শুনতে হবে না। আর যদি তাও শুনতে না ইচ্ছে হয়, বোর লাগে, শুনবেন না। কিন্তু আমার মনে হয় যদি শোনেন, যদি নিজেরা পড়েন, ভালো লাগবে, দেখবেন। আমার তো দারুণ লাগে, আপনারও ভালো লাগবে। তো সেই জন্য আমি বললাম যে এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে, আর আমরা সবাই একসাথে ইনভেস্ট হব। তারই একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের জন্যই আজকে এসেছিলাম। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আসবো, এবং এরপর থেকে আস্তে আস্তে আমরা গীতার ভিতরে ঢুকবো। গীতা নিয়ে কি বলেছে, কেন বলেছে, কোথায় বলেছে, আমাদের লাইফের সাথে, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির সাথে তার কি রিলেশন, সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো চলি। জয় শ্রীকৃষ্ণ।